40-এর একটু সামনেই মানে হঠাৎ করে একটা ট্রেনের শব্দ হয়েছে। ইঞ্জিনটা যে জায়গায় জয়েন দেয় এই জায়গা থেকে ছুটে গেছে, ছুটে থেকে মানে ইঞ্জিন চলে গেছে আলাদা আর বগিগুলো আসছিল আলাদা। এখন তো যাইতে যাচ্ছি না, এমনি যাইতেছি না, এমনি যাইতেছি না, বিপদ হয়ে আছি। আমি ময়মনসিংহ থেকে আসছি মোহনগঞ্জ যাব, প্রায় 2.5 ঘন্টা যাবত আমি এখানে আছি। আমাদের বাড়িতে অনেক চিন্তা করছে বাবা মা, আমরা অনেক সমস্যায় আছি। বাসায় টিকিট কাটলাম মোহনগঞ্জ এক্সপ্রেসের। আজকেও ট্রেন রেড করে আইছি। রেড করে আসার পরও ট্রেন আছে 5:30টায়। 5:30 বাজে ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে আইলাম। আর পরে মানে 40-এর একটু সামনেই মানে হঠাৎ করে একটা ট্রেনের শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে সবাই ভাবছিল হয়তো অন্য কিছু, কিন্তু পরে জানতে পারি যে 40-এর একটু সামনে আসার পরে এই জায়গায় থামার পরে ইঞ্জিনটা যে জায়গায় জয়েন দেয় এই জায়গা থেকে ছুটে গেছে, ছুটে থেকে মানে ইঞ্জিন চলে গেছে আলাদা আর বগিগুলো আসছিল আলাদা। তারপরে তো জানে না কেউ, পরে জানা মানে দেখতে দেখতে যে জায়গায় যখন থামছে তখন সবাই দেখে যে এরকম এরকম সমস্যা। মানে অনেকগুলো বগি, মানে 3-4টা বগি আছে, ব্রিজের উপর আছে, প্রায় 3-4টা বগি ব্রিজের উপর আছে। আর আমরা যে বগিটা আছে এই বগিটা মানে মাটিতে আছে। এখন তো যাইতে যাচ্ছি না, এমনি যাইতেছি না, এমনি যাইতেছি না, বিপদ হয়ে আছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা জুড়ে বসে রয়েছি। অঙ্ক কখন ঠিক হয় তো বলতে পারতেছি না। যখন আমি এয়ারপোর্টে ট্রেনে উঠি, এয়ারপোর্টে ওঠার পর থেকে এখানে 40 গ্রাম এই জায়গায় হঠাৎ একটা জাকি শুনি আমরা। এরপর থেকে ট্রেন আস্তে আস্তে স্লো হইতে থাকে। তখন এই ব্রিজের উপর আসার পরে ট্রেন একবারই অফ হয়ে যায়। তারপর আমরা জানতে পারলাম যে ট্রেনের একটা বগি সহ ট্রেন নেত্রকোনা চলে গেছে। আমরা যে যতজন যাত্রী আছি সবাই মোটামুটি আমরা ভোগান্তির মধ্যে। শুধু খালি আমি একা নয়, প্রত্যেকটা যাত্রী, মালামাল সহ প্রত্যেকটা যাত্রী ভোগান্তির মধ্যে আছে। মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক সন্ধ্যা 7টার দিকে 7টা নাগাদ 40 ব্রিজের এখানে আসার পরে একটি কোচের সাথে একটি কোচ সহ ট্রেনটি পার্ট হয়ে যায়। ইঞ্জিনের সাথে একটি কোচ সহ ট্রেনটি পার্ট হয়ে যায়। পরবর্তীতে ওই কোচটি নেত্রকোনা স্টেশনে রেখে আসছে এবং এখন কিছুক্ষণের মধ্যে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি পিছনে নিয়ে সমতল ভূমিতে কাজ করে তারপরে আবার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে।